ঝিঝি পোকা ডুবো তেলে ভাজি করে খেলে নাকি কিডনি ভালো থাকে, ভালো হয় পুরুষের হরমোন উৎপাদন এবং প্রজনন স্বাস্থ্য, এমনটাই বিশ্বাস প্রচলিত আছে চীনা ঐতিহ্যবাহী চিকিৎসায়। আর ব্যাপক চাহিদার কারণে চীনে চলছে ঝিঝি পোকার বাণিজ্যিক চাষ। প্রতি কেজি শুকনো ঝিঝি পোকা 2000 থেকে 3500 টাকায় বিক্রি হয়। প্রতি কেজি পাউডারের দাম 6000 টাকা কেজিও ছাড়িয়ে যায়। শুরুতে কৃষকেরা উলো বা পার্সিমন গাছের ডালে ছোট ছোট ডালপালার আঁটি বেঁধে রাখে, যাতে স্ত্রী ঝিঝি পোকারা সেখানে আকৃষ্ট হয়ে ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বা নিম্ফ বের হওয়ার সময় নিচে কাপড় পেতে রাখা হয়, যাতে সেগুলো সহজে সংগ্রহ করে বিশেষ মাটির বক্সে স্থানান্তর করা যায়। এরপর চাষিরা গাছের গোড়ার মাটি আলগা করে এই বাচ্চা পোকাগুলোকে ছড়িয়ে দেয়। বাচ্চাগুলো মাটির গভীরে গর্ত করে গাছের শেকড় খেয়ে কয়েক বছর ধরে বড় হতে থাকে। পূর্ণবয়স্ক হওয়ার পর রাতে যখন এরা মাটি ফুঁড়ে বেরিয়ে আসে, ঠিক তখনই কৃষকেরা এদেরকে সংগ্রহ করে নেয়। উচ্চমাত্রার প্রোটিন এবং কম চর্বিযুক্ত হওয়ায় এই পোকাগুলো পুষ্টিকর খাবার এবং ঐতিহ্যবাহী ঔষধ হিসেবে চীনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সাধারণত তেলে ভাজা ঝিঝি পোকা খেতে মুচমুচে এবং এর স্বাদ অনেকটা বাদামের মতো হয়। রেস্তোরাঁয় এটি বেশ চড়া দামে বিক্রি হয়। ঝিঝি পোকাকে সুপারফুড বা প্রোটিনের খনি বলা হয়। গরুর মাংস বা ডিমের তুলনায় এতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি এবং চর্বি বা ফ্যাট খুবই কম। বৈজ্ঞানিকভাবে ঝিঝি পোকা সরাসরি ভায়াগ্রার মতো কোনো ঔষধ নয়, তবে এতে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং উচ্চমানের প্রোটিন থাকে।